যাচ্ছি আম্মুকে ছাড়া বাজার করতে। আম্মু তোমার কেমন লাগছে? আমার তো ভালোই লাগতেছে, বড় হয়ে গেছে মেয়েরা, তাই না? আমি আগে থেকেই যাই, আমার তো ভালোই লাগতেছে যে আমার রংপুরে কি তুমি হচ্ছে দিছো, পার্সেল দিছো তোমার? হ্যাঁ আমাদের তো তো এক আপা ফোন দিছিলাম, তা আমি বললাম কি আমার সাথে কথা বলে খুব প্রশংসা করলো এই তোমার মশলা নিয়েছি, মশলা আপা অনেক টেস্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে তো বৃষ্টির দিন, সকালে ঘুম থেকে উঠেই দেখতেছি বৃষ্টি, সকালে ঘুম থেকে উঠে দেখতেছি বৃষ্টি, এখনও দেখতেছি বৃষ্টি, আর সবাই চা খাচ্ছে। দেখেন সকালের নাস্তা, এত বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, আবার সারাদিনও বৃষ্টি হচ্ছে, তাই না আম্মা? ভোরের থেকে না, সারা রাতি টিপটিপানি বৃষ্টি। হ্যাঁ, সারা উঠি দৌড় মারতে মারতে মিতার কাছে চলে গেছে, কসাই মিতার কাছে চলে গেলাম। কি কোথায়? এখানে দাঁড়ায় আছে, ও ভরে উঠছে, দাঁড়ায় আছে, থেকে চুমকা মারছে। মানে আছে চুমকানো, পেঁয়াজের দিকে বানিয়ে দিলাম না, অনেকে ওই কীভাবে আল্লাহ জানে, আমরা খালি, কিন্তু আমাদের পরিস্থিতিটা যদি কেউ বুঝতো, এই যে এখন ঘুম থেকে উঠছি, এখন আমি ভাত চুলাই দিছি, আর না এখন বাজার করতে হবে, সবজি বাজার, তারপরে রান্না করা লাগবে। কথা কওয়া দাও। এখানে আমি দুপুরের জন্য ভাজি করে নিচ্ছি, দুপুরের না সকালের নাস্তার জন্য। আর এখানে ঢেঁড়স আর আলু দিয়ে একসঙ্গে করে ভাজিটা, এই ভাজিটা অনেক মজা হয়, তার জন্য ভাজি করে নিচ্ছি। আর এদিকে বৃষ্টি তো পড়ছে, ভাবছি আজকে কি রান্না করব, এই জন্য মুরগির মাংস বের করে দিছি, বাচ্চারা তো মাংস খেতে চায়। দেখেন বৃষ্টি হয়ে ওই বাসার কলা বাগানে পানি বেঁধে গেছে, এইদিকে মুরগিটা বের করে রাখছি। মেয়েটার খায় দেয় কাজ নাই, মেলে আসি বসে আছি, নিজের কাজ নিজের করার জন্য চেষ্টা করে মেলে ভাঙানো হচ্ছে ধুনিয়া। দেখাই আপনাদের, ভাঙাচ্ছি, এখন আমরা চলে আসলাম, কারেন্ট চলে গেছে, তার জন্য দেখেন কাঁদার মধ্যে সব কিছু কীভাবে নিয়ে দৌড়াচ্ছি। আম্মা অসুস্থ থাকার পর থেকে আমরা হচ্ছে বাজারের খোলা তেল খাই না, এই তেলটা আমরা সরিষা কিনে ভাঙাই খাই, আর এই তেলটা আপনাদের কাছেও আমরা সেল করে থাকি, আর একদম খাঁটি সরিষার তেল, সেন্টটা অনেক সুন্দর। আর আমাদের পেজে সব রকম মশলা দিয়ে আমি রান্না করতেছি মুরগির মাংস। আর অনেক আপু ভাইয়ারা মানে কমেন্টে এমনি মেসেঞ্জারেই বলে যে তেল ভেজাল, মশলা ভেজাল আছে কিনা, কাঠের গুঁড়া দেওয়া আছে কিনা। আমি কিন্তু এখন বেলা 2টা বাজে, 2টার সময় আমি এখন রান্নাঘরে আসলাম, আমি কিন্তু মশলা ভাঙাইতে গেছিলাম, নিজে হাতে সব কিছু রেডি করে নিয়ে। মশলার বিষয়টা একদম সিক্রেট, আর মাছের মশলাটা তো কাউকে দেখাবো না, সিক্রেট এটা, তার জন্য। আর ওটা নিজে হাতে এতক্ষণ তৈরি করে সকাল 11টা থেকে লাগছি, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আগেই ধোয়া ছিল, তারপরে ভেজে নিয়ে এখন আমি মিলের থেকে ভাঙায়ে নিয়ে এসে আবার রান্না করতে লাগলাম। এই দেখেন এখন রান্না করতেছি মুরগির মাংস। এই মুরগির মাংসটা আমি এভাবে রান্না বসাই দিচ্ছি যেহেতু আমার সময় কম, আর এভাবে মুরগির মাংস রান্না করলে অনেক মজা হয়, আর একটু তেল লাগবে মনে হয়, এই তেল অল্প দিলেই ভালো হয়, কিন্তু মুরগির মাংসর পরিমাণটা বেশি আর কি। সবাই মনে করেন যে হাতে মেখে মুরগি রান্না করলে ভালো লাগবে না, কিন্তু অনেক মজা হয়, আমার কাছে তো অনেক ভালো লাগে। আমার বাবার বাসার লোকও হাতে মেখে রান্না করে বড় মুরগি হলে, আর এটা অনেক বড় মুরগি ছিল, তার জন্য রান্না করতেছি, একটু আমার জন্যও রান্না করব হাতে মেখেই। এখন চুলায় বসাই দেব, আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেলের কালারটা দেখলেই মাশাআল্লাহ একদম অসাধারণ। আর আজকে মেলে ভাঙাইছি নিজে একা একটু ভিডিও নিছি, যে কত কষ্ট করে কাদার মধ্যে যেয়ে ভাঙানো লাগে। এখান থেকে ওই পর্যন্ত আমি হেঁটে গেছি, যাই হচ্ছে করছি, মানে রিক্সা ঠিক করছি, রিক্সা ঠিক করে 7 কেজি ওজন কিন্তু আমার হাত দিয়ে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি না,
এখন বসাই দিলাম এটা, তারপরে আম্মারটাও বসাই দিব। এই যে তেলটা দেখেন অনেক সুন্দর। আম্মুকে ছাড়া বাজার করতে। আম্মু তোমার কেমন লাগছে? আমার তো ভালোই লাগতেছে, বড় হয়ে গেছে মেয়েরা, তাই না? আমি আগে থেকেই যাই একাই যাই। আমার তো ভালোই লাগতেছে যে আমার তো দায়িত্ব থেকে নিজের জিনিস নিজে কিনা শিখছে। আর এখন আমার বেশি বেশি দায়িত্ব, অন্যরকম কাজকামও হয়ে গেছে। এখন মেয়েরা নিজের জিনিস নিজে কিনবে। আসলে এটা মানে খুবই ভালো কথা। লেখাপড়া করবা, নিজের পায়ে নিজে দাঁড়াবা, নিজের জিনিস নিজে কিনবা। হ্যাঁ। ফুপির সাথে যাচ্ছ? আচ্ছা যাও তাহলে। ফুপি কই তোমার? দুদিন ধরে জ্বালাতন করতেছে, তার জন্য আমি বলেছি যে জুবা তুমি নিয়ে যাও ওকে। ও অনেক জ্বালাচ্ছে ধরে। হ্যাঁ, জুবা যাচ্ছে বাজারে, তাই দুজনে একটু পাউডার মেখে নিচ্ছে। হ্যাঁ, পাউডার মেখে মাখা হয়নি তো, এই দেখেন মাখা হয়নি তো। বেচারা কি হয়েছে, বেচারা বেচারা। ওই যে ঘড়ি নিতে হবে, ঘড়ি ঠিক আচ্ছা যাও। কিন্তু অত হাটে সুস্থ নয়। দুজনে কিন্তু টাটা কিসের? যাও মামাকে পাঠা দাও ভাত খাওয়ার জন্য। একাই ট্যুর দিয়ে আসছি তোমাকে। একাই গেছো, কিন্তু এখন ফ্যামিলির সাথে যাবা। তাই মনে দুঃখ। সবার মনে অনেক দুঃখ, দেখি নেন ফ্যামিলি কোথাও। কি হয়েছে, কি হয়েছে? সারা পড়লো এখনই, বাবু পড়ে যায় তো। আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি, মুরগির মাংস। আর কি ছিল এটা? পোলাও ছিল আগের দিনের। এই যে গরম করা হয়েছে। এই যে আম্মা খাচ্ছে ডাটা চচ্চড়ি, আর আম্মারও মুরগির মাংস ঝাল ছাড়া। না আন্টি তুলছি না। হ্যাঁ, শোভা বাজার থেকে কি কি কার জন্য নিয়ে আসলো দেখি এবার। হ্যাঁ, সিটটা তুলো উপরেই আছে, দাও। আর কি কিনছো দেখি? ফুপিকে কিছু কিনে দিছো নাকি তুমি কিনছো? কাকড়া কিনে দিছো? দেখাও, এখানে দেখাও একটু। স্যান্ডেল খুলে আসো, আমরা এখানে রুমের মধ্যে কাজ করতেছি। এটা মামার জন্য নিয়ে আসছো? মামা পছন্দ করে তার জন্য? ও, আর মার জন্য কি নিয়ে আসছো? আজ 3 দিন ধরে আমি তুফান ভাই বলতেছি আমার ফুচকা খাইতে মন চাচ্ছে। আল্লাহ, দেখি উঠি, দেখি আমি। আসো যুবা, আসো এখানে, এখানে আসো। ওরে বাবা, কয় টাকার মার্কেটিং করলা? তোমাকে দিছি আমি 3000 টাকা। 1750 এখানে। হ্যাঁ, তাহলে আর কয় টাকা ফেরত পাবো? এখানে 1750, এখানে এখানে কত? 100 কত? 180। 500 না 200 আমার মাথা ঠিক নাই। তাহলে 1750 180 500 552 হয়ে যাবে না তো? মামা এত এত ডায়াবেটিস কেন? দিছি তো 1930 টাকা ওই যে হাতে কাটছিলাম। ভালো করে 552 552ই তো না, 200। কোন দিক সোজা? তারপরে আরেকটা কি? না স্প্রে বোতল, এদিক সোজা। তিনটা 255 255 এই দেখো। এখন তাক দিছি 3000 টাকা মার্কেটিং করতে। দেখি ও কয় টাকার মার্কেটিং করছে। 1950 মানে সব মিলায়। সব মিলায় 1950 টাকার মার্কেটিং করছো। আর বাদ বাকি টাকা কি তোর ইংলিশ লাগবে? তোর জিনিস নিছি 950 টাকা আছে, তার মানে হিসাব ঠিক। যাও। কিন্তু আমার এখনো কাজ আছে, আমি খাতা কিনতে ভুলে গিয়েছি। তাই আরে দুইটা জিনিস কিনতে কিনে ভুলে আসছে গেছি। এগুলো সব পারে না। 2 নম্বর ময়না আরেকটা জিনিস কিনতে চাইলাম না, তোমাকে বলে গেলাম। ওইটা কেনার কথা মনে নাই। ওই তো আসল জিনিস আনিস নি। আবার ওই যে খাতাও কেনার কথা মনে নাই। এই খাতা, তারপরে হলো যে স্প্রে,
কি করব মন ভুলা এটা কি? ওটা হলো ফিটকিরি ভালো হয়েছে। মিয়া তাহলে বড় হয়ে গেছে, হিসাব করে বাজার করা শিখে গেছে, আর এখন বাজার করে নিয়ে আসে। যাবনি কালকে ভালো তো, ভালো কোম্পানি তো। আর এই লোশন কতটুকু জেল, না কন্ডিশনার জেল ওই জেল কতটুকু দেখো। কোন জেল এটা? হ্যাঁ এটা অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল দেখো কোটা কতখানি খালি, তাই না? বেবি অয়েল এইটুকের দামই 300 হ্যাঁ টাকা। অ্যালোভেরা জেল এতখানি খালি। বেবি অয়েলে নকল করতেছে বাংলাদেশ। সবই নকল, কি করব নকলের বাংলাদেশি নকল হয়ে গেছে। বেবি অয়েলে নকল করতেছে। হুম আমি গায়ের জন্য নিছি। গায়ে লাগাবো আচ্ছা। বেবি অয়েল। বাংলাদেশি না ইন্ডিয়ান? ইন্ডিয়ান এটা বাংলাদেশি বুঝছো, এটা হলো বিদেশিটা কিনতে যাচ্ছিলাম কিন্তু ছোটটা নাই, ওটার দাম 1200 টাকা। এই ই করো, সিলভার না দেখেন, মানে এটা আপনার এই দেখো, এটা এখন তুললে এখন উঠে যাবে। বিশেষ দিন নম্বর এটা 2 নাম্বার। কারণ যে তুলেন না, আপনার হাতে শক্তি আছে নাকি দেখছো? তুলতে যাচ্ছেন? এই আইসক্রিম বলে যাবো। বলেন। রংপুরে কি তুমি হচ্ছে ই দিছো, পার্সেন্ট দিছো তোমার? হ্যাঁ আমাদের তো তো এক আপা ফোন দিছিলাম, তো আমি বললাম কি আমার সাথে কথা বললাম, কথা বলে খুব প্রশংসা করলো এই তোমার। মশলা নিছি, মশলা আপা অনেক টেস্ট, আপনাদের মশলা অনেক ভালো লাগছে। অনেকক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা কথা বললাম তো মানে সাদিয়া আমি আমরা জামাও দেখলাম জানো, খুব সুন্দর পছন্দ মশলার হয়নি। প্রশংসা করলো, আরও নিবে হয়তো বা, খুবই প্রশংসা করলো। রংপুরে বাড়ি। হ্যাঁ যাচ্ছি। এতজন নিছে কেউ কিছুই বলেনি, শুধু একজনের সমস্যা নাকি আমরা রং মিশাইছি, এগুলো আসলেই ভুয়া কথা। কোন আমলের কে সত্যতা করে বলছে, তুমি চাই ধরে আসো। রং মিশন এখন যদি মরিচের আরে গুঁড়োর না। কোটা খুলি এখানে কেউ থাকতে পারবে না আজকে। না বাবা আমার খুলো না, আমি চলে যাবো। আমার কইলো না তাই কাছে না বাবা আমি চলে না যাব। আমার তো শরীরের অবস্থা ভালো না। আম্মা আগে থেকেই মরিচের গুঁড়াটা একটু ভয় আমি আগাগোড়াই মরিচের গুঁড়া পছন্দ, মানে চাললে আমার কষ্ট হতো। দাঁড়া খুলে দিচ্ছে। আর এখন তো এর আজকে আমাদের দুপুরে ডাল রান্না হয় নাই, এখন আমি ডাল রান্না করা শুরু করলাম। আর আমাদের বাসায় একটা ভূত আসছে রাতের বেলা, দেখেন